আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর একটা ব্লগ করতে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি গরু কিনতে। আমরা গরু কিনবো আসতে। তো গাবতলী হাটে যাচ্ছি, রাত্রে 1টা বাজে। এত ইন্টার যাওয়ার সময় নেই গাইস। তো এখন তাড়াতাড়ি গরু হাটে ঢুকতে হবে, রাস্তা অনেক জ্যাম। আর আমার পাশে আমার বন্ধু আছে পায়ে। হ্যাঁ, টপ জোড়া লাইট ম্যান, ঠিক আছে। দেখা হচ্ছে কোথায়? গাবতলী গরু হাটে। বড় ভাই কত হইলো? কত ভাই? 72। 1,72,000 টাকা। বাবা রে, গরুর দাম এত! 1,72,000 টাকা হাসিল সহ। যাক, আমরা যাই ভাই, হাটে যাই দেখি ভাই যাই, ঠিক আছে। কপালে কি আছে দেখা যাক। এই বাইরে ভাই প্রচুর জ্যাম, মাথা নষ্ট জ্যাম। হ্যাঁ, ভালো লাগতেছে। অলমোস্ট আইসা পড়ছি, ঠিক আছে। প্রচুর জ্যাম রাস্তায়। আর একটুর জন্য আমরা রিক্সাতে পড়েও যেতে লইছিলাম রে ভাই। কি একটা অবস্থা, চাকি মাকি খায়া পিছন পুরা ব্যথা হয়ে গেছে। জানি না গরু হাটে যা কি টিকতে পারুন নাকি পারুন না, ঠিক আছে। ভাই এখন যে অবস্থা, হাটে গেলে বুঝতে পারছি। বাবা রে, এই যে কোন চিপা দিক দিয়ে যেতে আছে। ও এই যে আমাদের রিস্কালা ভাই, ঠিক আছে, উনি নাইমে গেছে গা জ্যাম এত। কই জামু এই জ্যামের মধ্যে? সামনে ভাই গরু দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে। একবারে এই যে পাগলা গরু পুরো রাস্তা মাস্তা ব্লক করে রাখছে, ঠিক আছে। আমরা বয়ে রয়েছি, বয়ে চিল মারতাছি, চিল। সামনে আর যাইতে পারলাম না, ঠিক আছে। রিস্কাতে নেমে যা হাইটা যাইতে হইতাছে, ঠিক আছে। যে জ্যাম বাবা, হাইটটা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। রিকশাতে থাকলে 2 ঘন্টা বাদ হয়ে যাবে। একদম গাড়ি একদিক দিয়ে হ্যান্ড দিয়া ঢুকাইছে, ঠিক আছে, হ্যান্ড দিয়া ঢুকাইছে, যার কারণে আমগো হাইটা যাওয়া লাগতেছে। যাক, ব্যাপার না, হাট একটু সামনেই, হাইটা সেইটা। অলরেডি হাটের সামনে আইসা পড়ছি। মনে হইতাছে কি হাটে মাহফিল চলতেছে, ঠিক আছে। মাহফিল আইছি। তো এই যে হাট অলরেডি আইসা পড়ছি। হাটে ঢোকার সাথে সাথে এগুলোটা পছন্দ হয়ে গেছে। তো ওই যে দাম বলছে হলো 2,10,000 লাস্ট প্রাইস। আর হইলো আমরা বলছি 150। লাস্ট কত? আমরা 1,60,000 বলছি, গোড়া দিল না। থাক, আর না গেলে না, কিছু করার নাই। লয়ে যাই কাকা, নাও লে গুছি কাকা। 165 ভাই। খারাপ করে নাই। থাক দেহি, আমরা মাত্র ঢুকছি, ঠিক আছে। ঠিক আছে কাকা, সমস্যা নাই, ঠিক আছে। যাক, বেচো। মাত্র ঢুকছি আমরা, এগুলোটা পছন্দ হওয়ার কারণে আমরা 1,65,000 পর্যন্ত দাম বলা হয়েছে, কিন্তু কাকা ছাড়ে নাই, ঠিক আছে। 1,00,000 1,50,000 বলে দিছে ডাইরেক্ট। পরে আমি আবার আসলাম, এসে ফার্স্টে 10 বাড়াইলাম, আরো 5 বাড়াইছি, তারপর দিবে না। দিবে না, যেহেতু কিছু করার নাই, মাত্র আসছি, একটু দেখি। রাইট, আমরা আসছি আর 1 ঘন্টা হয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে এই যে 1 ঘন্টা বেশি হয়েছে। 1 ঘন্টা বেশি হয়েছে। যাই হোক, চা খাইতেছি। বেড়ায় যেমনি চারা নেওয়ার সময় কইছিল যে চা অনেক মজা ভাই। সিরিয়াসলি লিগার এত হালকা, মানে ভালো লাগতেছে না। এক্সট্রা চিনি তারপরও ভালো লাগতেছে না। চারপাশে দিয়ে খালি গরু দেখতেছি, মানুষ দেখতেছি। এখনো গরু পছন্দ হয় না। একটা পছন্দ হয়েছিল, ওটা দামে মিলে নাই। যাই হোক, দেখি, আসছি মাত্র, দেখি, ঘুরতে থাকি। এখনো অনেক টাইম বাকি আছে, ঘুরতে থাকি, ইনশাআল্লাহ একটা মিলে যাবে। বাকি আছে, সারা রাত ঘুরমু ফিরমু, দেন একটা পছন্দ করে ওইটাই নিয়ে যাবো। একটা গরু পছন্দ হয়েছে, যা দেখি কত কয়। আমি কইছি ভাই 5 লাখ চাইবো। হ্যাঁ, দেখি কত কয় গরুটা। ভাই এটার দাম চান কত? ভাই দাম 5.5। দেখছো ভাই, আমি কইছিলাম ভাই 5 লাখ এবং 5.5। ভাই আমি সত্যি এবার রাগ করছি, মাশাআল্লাহ, গরু অনেক সুন্দর ভাই। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। ওই জায়গা থেকে আমার চোখে লাগছে। আমরা কিন্তু ওই মাথায় ছিলাম, প্রায় ওইখান থেকে আমার এই গরুটা চোখে লাগছে, কারণ আসলাম দেখতে দামটা কত। চোখের পাপড়ি সব লাল, সুন্দর গরু মাশাআল্লাহ সুন্দর আছে। টাইম ঠিক হলে এলে দুজন মিলে। এত বাজেট নাই, 3 ছেড়ে দিলে
বাজেট হয়ে যাবে ইনশাআল্লাহ। 5.5 চাইছে না ভাই, পরে- ওখান থেকে 50 বাদ দিব, তারপর 3 বাদ দিতে হবে, তারপর আমাকে বাজেট হয়ে যাবে। ভাই পরে মাইর দিও লও জায়গা। কিরে বাদ দিতে হবে, ঠিক আছে? কারণ ভাই মনে হয় না ছাড়বো, কারণ ভাইকে পালা করবো, তার দাম চাইবো, স্বাভাবিক 2-4 টাকা লাভ করবো, কিন্তু আমগো বাজেট যতটুকু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেই হবে। যাক, দেখি মাশাআল্লাহ, guys, গরুটা সামনে অনেক দেখি। সুন্দর। দেখি দেখে কি আছে আরো দেখি। বলেন না কেন টাকা দেবো, ভাই টাকা লাগ। আলহামদুলিল্লাহ 2 লাখ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাইকার 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 আলহামদুলিল্লাহ গাইস, গরু হয়ে গেছে গা। এখন আমরা হাসিল করে যেতেছি, হাসিল করতে। পুরা 200 দিয়ে গরু নেওয়া হইলো। আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ, কষ্ট করে আলহামদুলিল্লাহ। কাকাই দিব না, 2-10 নিচে গরু দিবই না। আমি পরে কাকায় ডাক দিয়ে পেলাম, কাকা দেন একটু নরম হন, দুই আপনি চা নাস্তা করার লাগে কিছু দিব না, গরুটা ছেড়ে দেন। পরে লাস্টে টানটুন দিলে ফাহিমে কাকা দেন, ছেড়ে দেন পর 10 টাকা কাকা হলো যা নিয়ে যা। আলহামদুলিল্লাহ, দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালো জন্য করে। যেটা রিজিক আছে ওটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যাক, এখন হাসিল করতে যেতেছি, তো দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ Guys, অবশেষে অনেক কষ্টে গরুটা নিয়ে আসলাম বাসায়। আল্লাহর রহমতে অনেক ঘুরছি আমরা, সেই একটা থেকে নিয়ে 4টা বন্ধ ঘোরার পরে গরু পাইছি। আলহামদুলিল্লাহ, শেষমেশ আল্লাহ রিজিকে যেটা রাখছে সেটা পাইলাম। এমনি বাজার দর হিসাবে গরুর দাম মোটামুটি বলা যায় কমই আছে। কম নাই, বেশি। কিছু মানে গরুর আপনি গাবতলী হাটের শেষ মাথায় শেষ প্রান্তে একটু বেশি, বাট মাঝখান দিয়ে মিডিয়ামে কমে আছে। যদি কেউ ওখানে যান মিডিয়ামে আলহামদুলিল্লাহ ভালো গরু পাবেন, বড় গরু কমের ভিতরে পাইবেন। দেখ আলহামদুলিল্লাহ, শেষমেশ গরু নিয়ে আসলাম কোরবানির জন্য, আল্লাহ সন্তোষের জন্য কোরবানি দিব আমরা। আল্লাহ অশেষ রহমতে গরু কিনা হয়েছে। তো গাইস, অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন প্রায় 5টা বাজে। মুখ দিয়ে কথা বেরিয়েছে না, ক্যামেরার পিছে আমি আছি। আমরা 2জন মিলে এই গরুটা কিনে, মানে হাটে একবারে গাবতলী থেকে একবারে দক্ষিণ বিশির পর্যন্ত নিয়েছি। যাই হোক, ব্লগটা এখানে শেষ করি, কারণ খুবই ক্লান্ত রে ভাই, আর খুবই কোনো ক্লান্ত। মুহূর্তে কথা বেরোতেছে না, ঠিক আছে, অনেক ক্লান্ত হয়ে গেছি। উফ। তো গাইস, আজকে এই জায়গায় সমাপ্ত করি, নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।